উরে বাপ রে বাপ, বিশাল বড় একটা আপডেট প্রিন্স কেন্দ্রিক। বন্ধুরা, প্রথমত আজকের ডেটে একটা সিনেমা দর্শকের মনে জিততে গেলে প্রথম যেটা দরকার সেটা হচ্ছে একটা দুর্দান্ত গল্প। স্টোরিটা দারুণ হতে হবে। আচ্ছা, স্টোরিটা ভালো হলেই তো শুধু হবে না, রাইটিং ভালো হতে হবে। তো আমি যদি তোমাদেরকে বলি যে প্রিন্স সিনেমার রাইটিং ডিপার্টমেন্টে একজন নন, দুজন নন, তিনজনও নন, চারজন কাজ করছেন, তাহলে এই ব্যাপারটা তোমাদের জন্য কতটা এক্সাইটিং হবে। আমার কাছে তো বিষয়টা বিশাল এক্সাইটিং হচ্ছে, কারণ আমি একটা জিনিস মনে রাখি যে ভালো গল্প একটা সিনেমাকে অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারে, আর একটা ভালো রাইটিং সেই সিনেমাটাকে একটা আলাদা মাত্রা যোগ করাতে পারে। রাইটিং ডিপার্টমেন্টে আছেন টোটাল 4 জন। কারা কারা আছেন আমরা একটুখানি জেনে নিই, এবং আমি তোমাদেরকে একটা বিষয় বলে দিই, কোনো রকম রিউমার বা বাস থেকে কিন্তু আমি এই খবরটা করছি না, আমি তোমাদেরকে জেনুইন আপডেট দিচ্ছি। মানে এই আপডেটটা প্রসঙ্গে তোমাদের কোনো কোয়েশ্চেন মার্ক রাখার দরকার নেই, আমি একদম জেনুইন আপডেট দিচ্ছি তোমাদেরকে। টিমের তরফ থেকে এই আপডেট আমার কাছে পাওয়া। রাইটার হিসেবে কাজ করছেন 4 জন। প্রথম জন মেজবাউদ্দিন সুমন, দ্বিতীয় জন মোহাম্মদ নাজিম উদ্দিন, তৃতীয় জন অনম বিশ্বাস, এবং চতুর্থ জন, এইখানে তার নামটা আপাতত আমরা বলছি না, কারণ তার নামটা টিম সুন্দরভাবে আমাদের সামনে নিয়ে আসবেন। টিম ডিসক্লোজ করুক, তারপরে আমরা সেটা নিয়ে কথা বলবো। বাট আমি তোমাদেরকে এই ভিডিওতে এটা অ্যাসিওর করছি, এই যে গতকাল সন্ধ্যেবেলা থেকে আমরা অনম বিশ্বাসের নামটা পাচ্ছি, মানে যিনি এর আগে আয়নাবাজির মতন প্রজেক্টের রাইটিং করেছেন, যে প্রজেক্টটার রাইটিং এর জন্য তিনি ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার হয়েছিলেন। এছাড়াও দেবী বলে প্রজেক্টটার তিনি রাইটার হিসেবে ছিলেন, তিনি ডিরেক্টর হিসেবে ছিলেন, যে ছবিতে মুখ্য চরিত্রে জয়া হাসানকে আমরা পেয়েছিলাম। এছাড়াও অনম বিশ্বাস আরো অনেক কাজ করেছেন। তো অনম বিশ্বাস কিন্তু ভেরি রিসেন্টলি প্রিন্স টিমে রাইটিং ডিপার্টমেন্টে যুক্ত হয়েছেন। এবং শুধু অনম বিশ্বাস নন, অনম বিশ্বাসের অ্যাসিস্ট্যান্টও আছেন, তিনিও সাহায্য করছেন যে কোন কোন দিকগুলো আরো কি কি ভাবে হলে ভালো হয়। এছাড়া মোহাম্মদ নাজিম উদ্দিন, তারপর মেজবাউদ্দিন সুমন, এনারা তো আছেনই, আর চতুর্থ নম্বর রাইটারও আছেন, যার নামটা আমরা আর কদিন পরে জানতে পারবো। মোট কথা তোমাদেরকে এটা বলি যে প্রিন্সের গল্পটা যেটুকু আভাস পাওয়া যাচ্ছে, একটা দুর্দান্ত গল্প হতে চলেছে। আর গল্প ভালো হলে আমরা আশা রাখবো রাইটিংও খুব ভালো হবে। তার সঙ্গে সঙ্গেও যেগুলো জরুরি, ডায়লগ রাইটিং দুর্দান্ত হতে হবে। মানে যেহেতু প্রিন্স একটা 90s গ্যাংস্টার ড্রামা, আমরা জানতে পারছি, ডিরেক্টরের কাছ থেকেই জানতে পেরেছি বিভিন্ন ইন্টারভিউ থেকে, কাজে গরমা গরম ডায়লগস কিন্তু মেগাস্টার শাকিব খানের মুখ থেকে আমরা পেতে চাই। সেটা যদি হয়ে যায়, জাস্ট সিঙ্গেল স্ক্রিন থেকে শুরু করে মাল্টিপ্লেক্সের সিটি, হাততালি, চিৎকার সব হবে। এবং ডায়লগস একটা ছবিকে কিন্তু ভাইরাল করে দিতে পারে ভাই, একটা সিনেমাকে তুমুল আলোচনায় নিয়ে চলে যেতে পারে। কেন আমাদের মনে নেই বরবাদ সিনেমার এই জিল্লু মালদে কি পরিমাণ ভাইরাল হলো, এটাই সবচেয়ে বেশি ভাইরাল হলো। এর পরবর্তীতে ভাইরাল হয়েছিল তোকে ভালোবাসতে লাগবে 1 সেকেন্ড, তোকে ছাড়তে লাগবে ন্যানো সেকেন্ড। কিন্তু এই ডায়লগটার থেকেও বেশি হিট করেছিল ওই জিল্লু মালদে। তো এই ধরনের ডায়লগ কিছু প্রিন্সে চাই, যে ডায়লগগুলো কিন্তু জাস্ট মানে কি বলবো, একদম স্ট্যাম্প পড়া ডায়লগ হয়ে যাবে। মানে মানুষের মানে মুখে মুখে রটবে সেই ডায়লগ, মুখে মুখে ঘুরবে। এগুলো খুব জরুরি। এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই স্ক্রিন প্লে খুব টাইট হতে হবে। ছবির মধ্যে যেন ঝুল না আসে, ছবির মধ্যে যেন বোরনেস না আসে, একটা টাইট স্ক্রিন প্লে লাগবে, যাতে দর্শক কিন্তু ছবির শুরু থেকে শেষ পর্যন্ত একদম জুড়ে বসে থাকতে পারে, চোখের পলক না ফেলতে পারে। তো যখন রাইটিং ডিপার্টমেন্টে চারজন আছেন, তাহলে আমরা আশা করছি প্রিন্সের রাইটিং খুব 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 ভালো হচ্ছে। আমি হবে কথাটা বলবো না, কারণ অলরেডি হচ্ছে, কাজ অনেক দূর এগিয়ে গেছে। প্রথম দিকটা থেকে মেজবাউদ্দিন সুমন এবং মোহাম্মদ নাজিম উদ্দিন তারা কাজ করছিলেন, তারপরে কিছুটা কাজের পরে কিন্তু অনম বিশ্বাস ঢুকেছেন, এবং চতুর্থ নম্বর রাইটার যিনি, যার নামটা আমি এখন বললাম না, তিনিও ঢুকেছেন অনবোর্ড। এবার যখন 4 জনের মাথা একটা জায়গায় পড়ছে, তখন আলাপ আলোচনার মধ্যে দিয়ে বেস্ট জিনিসটাই বেরোবে, আমরা এটা আশা রাখবো। এটাই ছিল এখনকার খবর। চলো শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্য টাটা।